অনেক দিন পরে মেকআপ ভিডিও নিয়ে চলে আসলাম। একটা মেকআপ করলাম সেদিন, খুব ইচ্ছে করলো। আমার একটা অনেক পুরনো সাদা শাড়ি আছে, ওই সাদা শাড়িটার সাথে না অনেক স্মৃতি জড়ানো। ওই সাদা শাড়িটা আমার খালার হাতের কাজ করা। তো ওই সাদা শাড়িটা একদম অর্গ্যানজা কাপড়ের, সেই কত আগের, আমরা ছোটোবেলা থেকে এই শাড়িটা দেখে আসতেছি এবং আমি অনেক যত্নে শাড়িটা রেখেছি। আর সব থেকে মজার ব্যাপার, কালকে আমি 3টা ব্লাউজ দিয়ে ওই শাড়িটা পরেছি। আমি ব্লাউজের প্রমোট করতে চেয়েছি, কিন্তু ইনবক্সে সবাই আমাকে শাড়ির দাম জিজ্ঞেস করতেছে। এই শাড়িটা সেলের জন্য না, এটা অনেক আগে আমার খালা নিজের হাতে করেছিল, আমার মেজো খালা। তার একটা শাড়ি, তাদের কত সময় ছিল কিংবা কত ধৈর্য ছিল কিংবা কত সুন্দর কাজ ছিল হাতের। তো এই শাড়িটার দাম অনেকেই জিজ্ঞেস করেছেন। এই শাড়িটা শুধু সেলের জন্য না, ব্লাউজ যে 3টা দেখিয়েছি সেই ব্লাউজ 3টাই হচ্ছে সেলের জন্য। আর আজকে যে মেকআপ প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করছি, প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রূপকথার রাজ্যের পেজে পেয়ে যাচ্ছেন আপনারা। তো আমার সাথে কানেক্ট হয়ে আপনাদের যার যেটা লাগবে আপনারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন। আমি সিঙ্গেলই বিক্রি করি, কম্বো হিসাবেও বিক্রি করি। যদি পুরো ফুল প্যাকেজ নিতে চান সেখানে ফুল প্যাকেজ নিতে পারবেন কম্বো হিসেবে, সেখানে আপনি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন মেকআপ প্রোডাক্টগুলো। আর যদি আপনি সিঙ্গেল নিতে চান সেখানে কিন্তু আপনার একটু দামটা বেশি পড়বে। তারপরও আপনার যদি এমন হয় যে হ্যাঁ এই প্রোডাক্ট আমার প্রয়োজন নেই, এটা আমি কিনবো না, অন্য আর একটা কিনি, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি অন্য একটা সিঙ্গেল করে কিনতে পারবেন। তো এই লিপস্টিকটার কথা অনেকেই জিজ্ঞেস করেছেন যে গোল্ডেন গার্লের এই যে পার্পল কালারের লিপস্টিকটা আমি পরি, এই লিপস্টিকটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে কিনা। আমার কাছে এই লিপস্টিকটা অ্যাভেলেবেল রয়েছে এবং এই লিপস্টিকটা যারা নিতে চাচ্ছেন তারাও আমাকে ইনবক্স করতে পারেন। তো ওভারঅল আমি খুব সিমসাম একটা মেকআপ করতে সবসময় পছন্দ করি। মেকআপ যদিও বেশি একটা করা হয় না, কারণ খুবই বিরক্ত লাগে মেকআপ করতে, কিন্তু মেকআপ তো করে দেখাতেই হবে, না হলে প্রোডাক্ট কিভাবে সেল হবে। তো আজকে দেখাবো যে একটা শাড়ির সাথে গর্জিয়াস কিছু ব্লাউজ কালেকশন যদি আপনাদের থাকে, একটা শাড়িকে ভিন্নভাবে রূপ দিয়ে আপনারা পরতে পারবেন। তো আমি ওই দিন খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, না হলে দেখা যেত শাড়িটা আমি বিভিন্নভাবে পরে দেখাচ্ছি। 3টা ব্লাউজের সাথে আমি শাড়িটা খুব সুন্দরভাবে মানানসই করে পরেছি। এই শাড়িটার সাথে আপনার পিঙ্ক কালারের ব্লাউজ যাবে, হোয়াইট কালারের ব্লাউজ যাবে কিংবা গ্রিন কালারের ব্লাউজ যাবে, যেটাই পরুন না কেন। তো আমি এখানে খুব সুন্দর করে আসলে শো আপ করতে পারিনি শাড়িটাকে, হয়তো বা কোনো মডেল থাকলে আমি তাকে দিয়ে শো আপ করাতে পারতাম, কারণ এটা হচ্ছে অর্গানজা মসলিনের মতো শাড়িটা অনেক বেশি পাতলা, এজন্য আমি দেখা গেছে একটু হেজিটেশনের মধ্যেও পড়েছি। যতটা পেরেছি শো আপ করানোর চেষ্টা করেছি ব্লাউজগুলোকে, কিন্তু আসলে আমি এত পাতলা শাড়ি পরে অভ্যস্ত না, যার কারণে আমার একটু প্রবলেমই হয়ে গিয়েছে। এই শাড়িটা আমার জন্য বাইরে বেশি একটা পরাও হয় না। শাড়িটা আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। শাড়িটা এত পছন্দ করেছেন সবাই, আমার তো মনে চাচ্ছে যে এই প্রোডাক্টটা আমি মানুষের কাছ থেকে হাতের কাজ করিয়ে উঠাই, কারণ এত পছন্দ করেন সবাই হাতের কাজের জিনিস, কিন্তু এটা তো আসলে পসিবল না। আর অর্গানজা কাপড়গুলো না খুব বেশি পাতলা হয়, আমার একটু ব্যাকওয়ার্ড লেগেছে পরতে। তারপর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি ব্লাউজগুলো শো আপ করানোর। তো প্রত্যেকটা ব্লাউজ কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন আমার রূপকথার রাজ্যের পেজে। যার যেটা লাগবে আপনারা কিন্তু ইনবক্স করতে পারেন। 3টা ব্লাউজই অ্যাভেলেবেল রয়েছে, পিঙ্ক, হোয়াইট প্লাস গ্রিন কালার। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন পেজটা। আল্লাহ হাফেজ।